আনফর্চুনেটলি আই এম নট ওয়ান অফ দোজ যারা হচ্ছে নিজের বেনিফিটের জন্য আরেকজন অন্য মানুষের ক্ষতি করতে খুবই ইয়ে থাকবে আর কি। সো সেজন্য আমি সবসময় কথা বলার ব্যাপারে ইভেন আমি যখন চিন্তা করি তখন আই ট্রাই যে আমি যাতে মানে অন্য মানুষদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা বা সম্মানটা রেখে কথা বলতে পারি। সো ট্রাই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যে আমি কাউকে যাতে ডিসহার্ট বা কাউকে যাতে কোনোভাবে অসম্মান না করি, ঠিক আছে? আমার অসম্মান করার আসলে কোনো উদ্দেশ্য নাই, ইচ্ছাও নাই। আমি জাস্ট হচ্ছে আমি আমার মাঝে মাঝে অবাক লাগে যে হ্যাঁ মানে ফেরদৌস হচ্ছে আমাকে, এটা কোন ফেরদৌস? এটা কি ইউনিভার্সিটির ফেরদৌস? সে কি আমাকে ফেরেশতা রাখতেছে? নো, আই এম নট এ সেন্ট অ্যান্ড ইউ আর এন্ট এইদার। সো এখানে কাউকে সাধু সন্ন্যাসী ভাবার আসলে কোনো কারণ নেই আর কি। আচ্ছা, আমি আমার যা পয়েন্ট মেক করার আমি হয়তো বলি, কারণ অনেক হেভি লাগতেছে। অনেক দিন ধরে মানে দেখা যাচ্ছে থাকে না যে আমার ব্যাপারে আজে বাজে আলতু ফালতু কিছু একটা বলে যাইতেছে মানুষ, অ্যান্ড আই এম লাইক দেখতেছি এবং আচ্ছা ঠিক আছে বলতেছে বলুক, যার যেরকম রুচি সে সেভাবে করে বলবে, আমার তো এগুলো নিয়ে এত ভাবার কিছু নাই। সো আই এম লাইক আচ্ছা ঠিক আছে মানুষ যা বলার বলুক। বাট যখন আমি ইম্প্যাক্টগুলো দেখি, যখনই আমি দেখি হচ্ছে যে এইটার ইম্প্যাক্টগুলো আমার উপর এমনভাবে আসে যে আমার ব্যাপারে যাই শুনে না কেন সেটা হচ্ছে আমার কাছে এসে বলা শুরু করে, সেই ধরনের কথাবার্তাগুলো আমাকে শোনানো শুরু করে যে হ্যাঁ তোমার ব্যাপারে তো ওইটা শুনছি, তোমার ব্যাপারে অমুক শুনছি। অ্যান্ড আই এম লাইক যে ওকে ফাইন, তুমি আমার ব্যাপারে এগুলো শুনছো, আমার এই ব্যাপারে যা শুনছো এটা এসে আবার আমাকেই বলার কি আছে, দরকার তো নাই। দেন আফটার সাম টাইম আমি কাইন্ড অফ বুঝি যে এই মানুষগুলো না মানে কাইন্ড অফ প্লট করা থাকে, যে ধরো আমার কাছে এসেই বলতে হবে যে আমার ব্যাপারে সে এটা শুনছে, তাকে কাইন্ড অফ শিখাই দেয় যে আমার কাছে এসে যাতে বলে যে হ্যাঁ উমামা তোমার ব্যাপারে আমরা এইটা শুনছি, বাট না 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 আমি তো বিশ্বাসই করি না এটা তোমার ব্যাপারে বলতে পারে, বাট হ্যাঁ আমি এটা শুনছি, এটা আমি তোমাকে জানাই দিয়ে গেলাম আর কি। ইট সাউন্ডস সো ফানি এবং ইট সাউন্ডস এক্সট্রিমলি ফানি, এবং মনে করো যে আমি কিছু বুঝি না, যেন আমি খুব একটা বোকা মানুষ, কিছু বুঝি না, সাথে সাথে হচ্ছে আমি তাকে খুব কনসোল করা শুরু করে দিও। বাট a lot of these things actually happen in every day এবং আমার লিটারালি এখন এসে মনে হয় যে না মানে মনে হয় যে মাঝখানে মনে হচ্ছে না কিছু কথা মনে বলা উচিত, আমার ভাবি যে থাক দরকার নেই এত কিছু। আসলে গত 1 বছর তো বাংলাদেশের মানুষের জন্যই তো অনেক বেশি টার্মোয়েল গেছে, অনেক বেশি মেন্টাল স্ট্রেস গেছে। সো এই যে একটা ইউনিফাইড জার্নি আমরা গেছি জুলাই আগস্ট মাসে, সারা বাংলাদেশের মানুষই আমরা একটা সেম পেজে ছিলাম। সো হোয়াই স্ট্রেচ দ্যাট থিং? দরকার কি এখন এসে এগুলাকে ফার্স্টেজ করার? কোনো দরকার নাই তো। বাট এখন এসে আমি যেটা খেয়াল করছি পুরো জিনিসটা না আমার উপরে হেভি হয়ে যাচ্ছে, মানে আমার উপরে অনেক বেশি হেভি হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে মাথা কেটে যাচ্ছে। মানে কি হোয়াট ক্যান আই ডু অ্যাবাউট ইট? মাথা কেটে যাওয়ার ব্যাপারে আমি বসে আছি নিচে। মাথা কেটে মানে এখন ঠিক আছে? আমি তো বুঝতেছি না কি করবো, সাউন্ড ঠিক করবো কিভাবে করে, আমার হেডফোন নাই। মানে মাথা কেটে আসতেছে বলতে মাথা দেখা যাচ্ছে না। উফ মাই গড কাছে মাথা কেটে আসতে কিছু করার নেই, মাথা তো আমার ধরনের দেখাই যাচ্ছে শুধু। তুমি বিয়ে করছো দেখে হৃদয় আমজাদ আমাকে বলছে বিয়ে করে নিতে, তো আমজাদ বিয়ে করে খুব সুখে আছে,
সেজন্য আমাকে এখন সে পার করতে যাচ্ছে। সো আমজাদের এই থিওরি কোনোভাবেই আমি ঠিক প্রমাণ হইতে দিব না, অ্যাটলিস্ট নট ফর নাও। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমজাদ, কিছুটা শান্তি লাগতেছে। তো যেটা হয়েছে যখন, আচ্ছা গত জুলাই আগস্ট মাসে তো আমরা বিশাল একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি, সবাই একসাথে গেছি, আমি কমেন্ট আর পড়তেছি না, খুবই ডিস্ট্রাক্টিং। তো গত জুলাই আগস্ট মাসে তো আমরা সবাই আসলে একটা সিমিলার জার্নির মধ্য দিয়ে গিয়েছিলাম, তাই না? আমরা মানে আমার একটা না ওই যে সময়টা, ওই যে একটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই গেছিলাম, আমার না ভিতর থেকে একটা শ্রদ্ধা সম্মান এই দেশের মানুষের ওই 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 যুদ্ধটার প্রতি আছে। বিকজ আই হ্যাভ সিন যে আমি যখন ছাত্র ফেডারেশন করতাম তখন এরকম অনেকবার হয়েছে যে আমরা রাস্তায় মিছিল করছি, 30-40 জনের মিছিল, প্রেস ক্লাব থেকে নিউ বাইতুল মোকাররমের মসজিদ হয়ে স্লোগান দিতে দিতে আমরা আসতেছি ওই রাস্তা দিয়ে, এবং আমরা তখন স্লোগানের সময় বলতাম যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, তারপর এরশাদ গেছে যে পথে, হাসিনা যা গেছে সেই পথে, এই ধরনের কথাবার্তা আমরা বলতাম। বাট নট ইন মাই লাইফ, আমি কখনো ইমাজিন করি নাই, যে আমি কোনো ভাবিই নাই আমার জীবনে এই ধরনের কোনো দৃশ্য আমি দেখব, যেদিন একটা সাধারণ মানুষ, একটা ছোট শিশু, সে এই স্লোগানগুলো দিতে দিতে তারা জীবন দিয়ে দিবে, আমরা কখনোই আমি ভাবি নাই। তো যখন এই জুলাই আগস্ট মাসে চোখের সামনে এভাবে দেখতেছিলাম যে এই ঘটনাগুলো ঘটতেছে এবং মানুষ জীবন দিচ্ছে, তুমি সাধারণ মানুষ, শ্রমিক, সাধারণ জনতা, যাদেরকে আমরা কখনোই ভাবি না যে তারা কখনো রাস্তায় মিছিল করতে পারে, ওই মানুষগুলো জীবন দিয়ে দিচ্ছে, তখন না মানে কিছুটা হয়ে গেছে, মানে আমি টের পাচ্ছিলাম যে এই জিনিসটা না আমি আর পারছি না। এই পুরো এক্সপিরিয়েন্সটা মানে এত বেশি ওভারওয়েমিং, এত বেশি ওভার পাওয়ারিং ছিল যে জুলাই আগস্টের ওই শেখ হাসিনা পালায় যাওয়ার পরে ওই যে ঘটনাটা, এটা আমার উপর লিটারালি আইসা যেটা বলে না ভর করে, আমি সম্পূর্ণ হচ্ছে যে এমবডিড হয়ে গেছি এই অভ্যুত্থানের মধ্যে।